প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো নিবেদিত তুর্কি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। মসজিদ হলো আল্লাহর ঘর, পৃথিবীর সর্বাপেক্ষা উত্তম স্থান মসজিদ। মুসলিমরা এখানে দৈনিক 5 বার দিনের অন্যতম ভিত্তি সালাত আদায় করে থাকে। সে কারণে দিনের অন্যান্য কার্যাবলী সম্পাদনেও মসজিদের ভূমিকা প্রাসঙ্গিক। মসজিদের সাথে মুসলমানদের সম্পর্ক অন্যান্য ধর্মের মানুষের সাথে তাদের উপাসনালয়ের মতো নয়, বরং মসজিদের সাথে মুসলমানদের দৈনন্দিন জীবন ওতপ্রোতভাবে জড়িত। মসজিদ হলো ইসলামের সাংস্কৃতিক কেন্দ্র। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মূল কেন্দ্রবিন্দু হলো মসজিদ। মুসলিমদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এমনকি আন্তর্জাতিক কার্যক্রম পর্যন্ত পরিচালিত হয় মসজিদ থেকে। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইস্তাম্বুলের ঐতিহাসিক তাকসিম স্কয়ারের দিকে, যেখানে আছে ঐতিহাসিক তাকসিম জামি অর্থাৎ তাকসিম মসজিদ। প্রিয় দর্শক, ইস্তাম্বুল সহ তুরস্কের বিভিন্ন শহরে ঘুরতে গিয়ে শহর জুড়ে আমরা দেখতে পাচ্ছি বেকোর শোরুম। এটি ইউরোপের নাম্বার 1 হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড, যা এখন পাওয়া যাচ্ছে আমাদের দেশেই সিঙ্গার বেকো স্টোরে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তুরস্কের ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক তাকসিম স্কয়ার। তাকসিম স্কয়ার নানা কারণে বিখ্যাত। সুলতানি শাসনামলেও সম্ভব হয়নি এই তাকসিম স্কয়ারে কোনো মসজিদ নির্মাণের, কিন্তু এখানে মসজিদ নির্মাণ করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। আজকে আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে দেখব তাকসিম স্কয়ারের ঐতিহাসিক এই মসজিদটি, জেনে আসবো এই মসজিদ নির্মাণের চমৎকার ইতিহাস। এই তাকসিম মসজিদ কেন এত গুরুত্ব বহন করে তার রয়েছে দীর্ঘ আলাপ। ঐতিহাসিকভাবে এই তাকসিম স্কয়ারটি ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং এটি সবসময়ই ছিল সেকুলার এবং ধর্মবিমুখ লোকদের আখড়া। এই বিখ্যাত তাকসিম স্কয়ারের আশপাশেই কয়েকটি বৃহদাকার ঐতিহাসিক চার্চ থাকলেও 99% মুসলিমের দেশে এই জায়গাটিতে ছিল না কোনো মসজিদ। সর্বপ্রথম 1950 সালে এখানে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় তার হয়ে ওঠেনি। অবশেষে 2017 সালে বর্তমান প্রেসিডেন্ট এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। আমরা তাকসিম স্কয়ারের বিশাল চত্বর পার হয়ে মসজিদের কাছে যেতেই চোখে পড়ল চোখ জোড়ানো পানির ফোয়ারা, পাশে মসজিদের প্রবেশপথ। ঢুকতেই দেখতে পেলাম পুরো কমপ্লেক্স জুড়ে কি আছে তার একটি তালিকা। এতে রয়েছে মসজিদ, কালচারাল সেন্টার, ক্যাফে, রেস্টুরেন্ট, লাইব্রেরি, অডিটোরিয়াম, আর্ট সেন্টার এবং পার্কিং সেন্টার সহ নানা কিছু। ইস্তাম্বুলের ব্যস্ততম এলাকা তাকসিম স্কয়ারের 26,716 স্কয়ার ফুট জুড়ে এই মসজিদটি নির্মিত। মসজিদ ভবনটিতে 2টি সুউচ্চ মিনার রয়েছে। 2জন তুর্কি আর্কিটেক্ট 3 তলা বিশিষ্ট মসজিদটির নকশা করেন। এই মসজিদে রয়েছে মহিলাদের আলাদা নামাজের জায়গা। আমরা ভেতরে যেয়ে অবলোকন করলাম এই মসজিদটির চোখ জোড়ানো সৌন্দর্য। এই মসজিদটি নির্মিত হয় অটোমান সাম্রাজ্যের বৈশিষ্ট্য আর আধুনিক স্থাপত্যের সমন্বয়ে। এখানে একসাথে প্রায় 4,000 মানুষ নামাজ পড়তে পারে। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান 90-এর দশকে ইস্তাম্বুলের মেয়র থাকার সময় তাকসিম স্কয়ারে মসজিদ নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, এখানে নামাজ পড়ার জন্য একটি কক্ষ পর্যন্ত ছিল না এবং ধর্মবিশ্বাসীরা খোলা জায়গায় পত্রিকা বিছিয়ে নামাজ পড়তেন। অবশেষে 2017 সালের 17 ফেব্রুয়ারিতে নির্মাণ কাজ শুরু হয়ে 4 বছরে তা শেষ হয় 2021 সালে। এই তাকসিম মসজিদটি তুরস্কের গতানুগতিক ডিজাইন থেকে একটু ভিন্ন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তুরস্কের বেশিরভাগ মসজিদ হয় সেলজুক ডিজাইনের। সেলজুক হচ্ছে ওসমানী সাম্রাজ্যের আগে যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যকে বলা হতো সেলজুক।
মসজিদগুলোর ডিজাইন হয় সেলজুক ডিজাইন অথবা ওসমানী ডিজাইন, বাট এই তাকসিমের এই মসজিদটি একটু ভিন্ন ডিজাইনের, আধুনিক ডিজাইনের সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে। খুব চমৎকার একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন। যে তাকসিম স্কোয়ার একসময় ছিল ধর্মহীনদের আখড়া, সে তাকসিম স্কোয়ারে এমন সুবিশাল এক মসজিদ নির্মাণ করা ছিল এরদোগান সরকারের জন্য বিশাল এক চ্যালেঞ্জ। এই তাকসিম স্কোয়ারে এখন মানুষ আসে নামাজ পড়ার জন্য। শুধুমাত্র স্থানীয়রা তাকসিম স্কোয়ারে আসেন এমনটি নয়, বরং বিশাল সংখ্যক ইউরোপীয় পর্যটকও এই মসজিদ পরিদর্শনে আসেন। মসজিদে নন মুসলিম পুরুষ মহিলাদের জন্য রয়েছে নির্দেশিকা এবং রাখা আছে আবায়া এবং হিজাব, যেন মসজিদের পবিত্রতা রক্ষা করে তারা অবলোকন করতে পারেন ইসলামের এই পবিত্র জায়গা মসজিদ। আমরা এই মনোরম মসজিদটি চোখ ভরে দেখলাম আর অপেক্ষা করতে থাকলাম নামাজের জন্য। আজান হলে আমরা নামাজে দাঁড়ালাম মহান রবের কাছে হাজিরা দিতে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও তুরস্কের ধর্মনিরপেক্ষ ভিত্তি থেকে সরে আসার জন্য এরদোয়ানের সমালোচনা করেন অনেকে। তাকসিম চত্বর ধর্মনিরপেক্ষ তুরস্কের অন্যতম স্মারক হিসেবে বিবেচিত হতো। সেই তাকসিমে এমন এক প্রকাণ্ড মসজিদ নির্মাণ ছিল বর্তমান প্রেসিডেন্ট এরদোগানের এক দুঃসাহসিক কাজ। প্রিয় দর্শক, ঐতিহাসিক তাকসিম স্কোয়ারে এই মসজিদ দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আগামীকাল আবার দেখা হবে নতুন পর্বে ঐতিহাসিক কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।